বিচার যুবক যুবতী বুড়া বুড়ির মোবাইলে কোনোদিন জানা করা তো দূরের কথা, মিস কলও দেখা যেত না। তা না করে আমাকে মসজিদত করছে, হুজুর এনা জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন মসজিদত আমরা মেম্বরত বসতে বলেছি, জানা করবেন না। ওই মসজিদে জানা কারো বসে আছে, তখন মনে মনে বলতেছে, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মেলা মৌলবীর বিটি মোবাইল করে বাইর করে নিয়ে চলে গেছে। হ্যাঁ তাই না? তাহলে এইভাবে বক্তৃতা চলে, বাংলাদেশ তো ভালো হবে না। আগামী নির্বাচনে আমরা কোরআনের আইন বিজয় করতে চাই। কারা কারা রাজি আছে দু হাত তোলার লাগে টাকা। ওই বুড়া মানুষ হলদা চাদর গাছ হাতি তোলেনি, তোমার যা হবি চাচা, তোমাকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ জোরে উপরে তোলো, উপরে তোলো, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আল্লাহর আইনের পক্ষে থাকে যারা, তারাই হলো আল্লাহর বান্দা। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম সবচেয়ে প্রিয়। জোরে কন্যা মারহাবা। মানুষের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আওয়াজ ধরে হলো তো একজনও বাদ থাকা যাবে না। আল্লাহ কিয়ামতের মুখ দেখবে ভিডিও, যে আমার দেওয়া জীবন ব্যবস্থা আমি কোরআনে আয়াত দিয়ে বললাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বক্তা বলল আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। আমার কাছে যে প্রিয় বান্দা, তুমি মুখ উচ্চারণ করে কেন বললে না যে আল্লাহর কাছে প্রিয়? কেন বললে না? ঠিক জোরে সোরে বলতে পারবেন? আল্লাহ কি আমাকে শুনতেছেন না? এই পাইক পারা কি দেখতেছেন না? এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন। আজকে 40 বছর আগে এইরকম প্যান্ডেল ছিল? দেখেন কতগুলা ডাঁড় সেলাই করে লাগাচ্ছে। এই মিস্ত্রির বুদ্ধি কিরি। হ্যাঁ, আগে আমরা মাহফিল করছি, মাহফিল ছিল দুই প্রকার, একটা ধর্মসভা, একটা ইসলামের সভা। যেখানে ফোলা নাই সেটা হচ্ছে ধর্মসভা, আর যেটি খাওয়া আছে সেটি ইসলামের সভা। তাও কি মার্কিনের কাপড়ের চান্দা টাঙ্গে 3টার সময়, রাত্রের 3টার সময় এশার নামাজ পড়ছি আমরা। তখন লাইট আছে নাই, কারেন্ট নাই, হেদাক নাই, তখন ছিল ডে লাইট। তেল থাকতো উপরে, ম্যান্টার থাকতো নিচে। এই আকবর ভাই, আপনার থেকে কোনো বড় আমি। আবার আমাকে আবার একদিকের ওস্তাদ, বুঝছেন? আমরা 2 দিন সভা করে গেছি ওই কাহালু না কোন কালীপাড়া, কাহালু কালীপাড়া। আমাকে ওই নাস্তা নুস্তা দিয়েছে। আমি আবার খাওয়া কম পারি, যে বক্তৃতার আগে এগুলো খাইলে তো অসুবিধা, তো অনেক গুলি এনে দিয়েছে। এখন করছে, রুল ভাই এগুলা না খাই যদি ফেরত দেন, আগামী বছর সবার যে বক্তা আসবি ওর নামে কিনবি না। আমি চিন্তা করুন কে কিনবে না, কে আমি হুজুরে খাই। তখন আমি তাহলে কি বুদ্ধি করবো? করতে বুদ্ধি আপনার তো নাই, আমার কাছে কি আছে? তো ওই ব্যাগর থেকে একটা পলিথিন বার করলো, বার করে ওটি নিমকি ছিল, জিলাপি, মিষ্টি, আঙ্গুর, বেদানা সব এক ব্যাগে ঢাললো। ঢালে ওই ব্যাগের মধ্যে তুললো। করছে এটা না তুললে আগামী বছর যদি আমরা এখন না খাই, আগামী বছরের বক্তা ঠকে দেবে। অতএব এগুলো নিয়ে গেলে ওরা আবার কই বক্তারা বেশি খায়, আগামী বছর আল্লাহ কি ব্রেন ওর রে। এই মাগরিবে নামাজ পড়ে মঞ্চ যাচ্ছি, ওর কাছে এক মহিলা ফোন দিয়ে করছে, হুজুর দোয়া করবেন হুজুর। তাহলে ওরও দোয়ার দরকার আছে। কি মনে এক্ষুনি ফোন করছে। তাহলে বুঝিন প্রত্যেকটা মানুষের কাছে শিক্ষার কিছু আছে, আছে না? তাহলে নামাজ কায়েম যদি সমাজে করতে চান, নামাজ কায়েমের সরকার লাগবে। কতক্ষণ সরকার লাগবে নাকি? আমরা বহু সরকার দেখেছি। এই বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী দেখছি,
দুটো তত্ত্বাবধায়ক সরকার দেখছে, আর এবার অন্তর্বর্তীকালীন কলজার সরকার হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের পরিস্থিতি হয়ে গেছে কি, মনে করেন R15 যদি গাড়ি কেউ কেনে 5 লাখ টাকা দেয়, আর বুড়া মানুষ যদি কয় চাচা তোমার টাকা লাগবে না, তুমি এই গাড়ি চালু করে তোমার বাড়িতে নিয়ে যাও, ওই বুড়া চিন্তা করবি কোনটি ব্যান চাবি অন করে, কোনটি ব্যান এক্সেল মারলে ব্যান কি ব্যান, তুই কবি ভাই মরে পারবো না, তোর গাড়ি তুইলে থুয়ে চলে যাবি, কথা ঠিক কিনা? কারণ গাড়ি হলো দামি আর ড্রাইভার হচ্ছে বুড়া। হ্যাঁ কথা কর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলছেন এই ইসলাম যতক্ষণ পর্যন্ত না আমার বান্দা বান্দির কাছে প্রিয় না হবে, ততক্ষণ আমার বান্দা বান্দি মুসলমান হতে পারবে না। ইসলাম মানলে মুসলমান কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? এই ইসলাম মানার দরকার আছে না নাই? নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার হজ উমরা কুরবানি ইতিকাফ রোজা এইগুলি হলো ইসলামের ধর্মীয় পার্স, এইগুলি ধর্মীয় পার্স, কিন্তু পুরা শাসন ব্যবস্থা মিলা সবগুলো মিলা হলো ইসলাম। চোরের হাত কাটার এটা হলো ইসলাম, জানার সঙ্গে সার ইসলাম, ঘুষ বন্ধ করা ইসলাম, চুরি বন্ধ করা ইসলাম, নামাজ কায়েম করা ইসলাম, রোজা ফরজ করা ইসলাম, চামড়ার টাকা গরিবের মাঝে পৌঁছে দেওয়া ইসলাম, যাকাত চালু করা ইসলাম, সুদ হারাম করা ইসলাম। বাংলাদেশে যত বিধান আছে কোরআনুল কারিমে, সমস্ত বিধান দিয়া যদি সমাজের মানুষ পরিচালিত হতো, বাংলাদেশে মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। হতো মসজিদে জুতোর গ্যারান্টি নেই, কি আশ্চর্য কথা কি ভাই? আচ্ছা কোন তো একটা ডিসির পাশে কোনদিন একটা চৌকিদার কোনদিন নামাজ পড়ছে? ধীরে কোন কে ডিসি কোনটি ইমামতি করছে? তার চৌকিদার ওর পাশে নামাজ পড়ে না। অথচ একটা মসজিদে ইমামের পাশে 300 জন 400 জন 500 1000 ঈদের মাঠত 50,000 একটা ইমামের পাশে নামাজ পড়ে। যে ইমামের পাশে 50,000 লোক নামাজ পড়ে, 400 জন মানুষ নামাজ পড়ে, সেই ইমাম ডিসির বাপের বিয়ে পড়াছে। কত কোনে গা ডিসির বাপের কি পড়াছে? বিয়ে পড়াছে। এই ডিসির বাপের বিয়ে পড়ানোর পর ওই ডিসি আবার হসে জন্ম নেছে, সেই ডিসি 1.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে, আর ওর বাপের বিয়ে পড়াছে তাই 500 টাকা বেতন। বলেন তো বিবাহের ফরজ কয়টা? আঙ্গুলের দিক তাকান, দুটি। বিবাহের ফরজ দুটি, একটি হলো মোহরানা পরিশোধ, আর একটি হলো ইজাব কবুল, কবুল আলহামদুলিল্লাহ। এই দুটা ফরজ বিবাহের। আপনি বলেন তো এই বাংলাদেশে যতগুলো বিয়ে হয়, আমরা আলেম ওলামারা মোল্লারা বিয়ে পড়ায়, একবারে সলিড মিথ্যা কথা কয়ে বিয়ে পড়ায়। অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি। এত বড় ফিরিস্তি পৃথিবীর কোথাও নেই। তাহলে যে মেয়েটা কবুল বলিচ্ছে, আমরা ওখানে যা বলিচ্ছি অমুকের ছেলে অমুক, এত দেন মোহর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। এদেশের মূর্খ মানুষও যদি হয়, শিক্ষিত মানুষও যদি হয়, এরা নগদ বাকি বোঝে না। কত কনে গা ভাই নগদ বাকি বোঝে না। তাহলে যে মেয়েটা কবুল বললো, এই মেয়েটার তো বিবেক থাকা লাগবে। কেন অর্ধেক বাকি কত, নগদ কত, এর তো শুনি না। তাহলে বাকি যেহেতু বেশিরভাগ 2 লাখ টাকা মোহরানা, তাহলে 30,000 নগদ, 1,70,000 টাকা বাকি। তাহলে এই মেয়েটা যদি বলতো যে না
আমি বাকি কবুল করব না। তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়া মিস। কতক্ষণ? এইভাবে যদি এই কালা ইউনিয়নের 10টা মেয়ে যদি খালি বলে বাকিতে কবুল বলবো না, 11 নম্বর যে বর বিয়ে করবে আসবেন উনি বাপকে বলবে, আব্বা 10 কাঠা তুমি বিক্রয় করে আমার পকেটের টাকা না দাও বন্ধ, আমি বিয়ে যাব না, অপমান হতে পারে। তাহলে দেখা যেত এই বাংলাদেশে এত একটা ফরজ কাজ কোনদিন বাকি রাখতাম না। আবার দেখেন যে মেয়ে কবুল বলল, এই মেয়েটা যদি, এই মেয়েটার বাপ বেঁচে আছে, এই বাপ যদি আপনার শাওলের হাটে যদি গরু নিয়ে যায়, একটা গরুর দাম 1.5 লক্ষ টাকা, যিনি কিনবেন তিনি 1.5 লক্ষ টাকা দিয়ে দাম করে নিয়েছেন। উনি বলছেন ভাই আমি ছাবিয়া দেন, আমি 50,000 টাকা দেব, বাদ বাকি টাকা যখন দরকার আমার বাড়ির থেকে নিয়ে আসবেন। ওই মেয়ের বাপ কি গরু বাকি দেবে? বকরি খাসি বাকি দেবে? ভেড়া বাকি দেবে? তাহলে যে মেয়ে বাপ গরু বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, সেই মেয়ের বাপ 18 বছর জান্নাতি নিয়ামত, আল্লাহু আকবার, জান্নাতি হোক কালো, তাও হাত পা বেলানে লাগানো ছিল। কি মুরব্বী? যৌবনের লাবণ্য ভরা একটা জান্নাতি নিয়ামত। তুমি তোমার ওই কলিজার টুকরা সন্তানক তুমি কোন সাহসে একটা মানুষের কাছে বাকি দিলে? কত কোনে তুমি গরু বাকি দাও না, ভেড়া দাও না, খাসি বাকি দাও না, কোন সাহসে তুমি গরু বাকি দাও? আর এই বাংলাদেশে মোহরানা বাকি সিস্টেম চালু থাকার কারণে তালাক বেশি হচ্ছে। বরেরা জানে টাকা তো দেওয়া লাগে না, বাকি আনিছি আবার হালটি আনছো না, ফেরত দেন। কতক্ষণ হয় না? এই বাংলাদেশে 72 বছরের বুড়ারও মোহরানা বাকি আছে। মোহরানা বাকি দিয়ে ওই জেকের করতে করতে কলজা ফাটাচ্ছে। আর রসুল বলছেন কেউ যদি কোনো জিনিসের বিনিময়ে, সম্পদের বিনিময়ে যদি বিবাহ করার পর মোহরানা শোধ না করে মারা যায়, কিয়ামতের দিন ওই ব্যক্তি জানাকারের কাতারে উঠবে। আমরা কি কেউ জানাকারের কাতারে উঠতে চাই? কারা কারা উঠবেন না? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মরদে 20,000 টাকা। তাহলে আজকের বক্তব্য হবে নারী জাতির কোনো লস করা যাবে না। একটা পুরুষের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামীর সাথে ব্লাড কানেকশন নাই, কিচ্ছু নাই, জ্বর যখন আসে পানি মাথা দিতে দিতে হাফসা নাই, ঠিলাত কানা করে পানি তুলে মাথার টাঙ্গে দিতে হয়। আর রাত্রের তাহাজ্জুদ পড়ে স্ত্রী দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীর অসুস্থতা ভালো করে দাও, আমার জীবনের বিনিময়ে আল্লাহ জীবন দেয়, জান দেয়, যৌবন দেয় আপনার জন্য, আমার জন্য, অথচ তার বাকি শোধ করেন না। অনুরোধ করছি যে কয়জন ভাই বসে আছেন, যার যার বাকি আছে কাবিলের কাগজ বার করে হিসাব করে দিয়ে দিবেন। আমার রসুল বলছেন এই মোহরানার টাকা যদি 15 দিন ওই স্ত্রী বালিশের নিচে রাখে কিংবা বাক্সে রাখে যদি বলে, পানের স্বামী আপনি টাকা দিছিলেন, এই টাকা দিয়ে আপনি গরু কিনে সংসার করে জমি নিয়ে আপনি আমার এই সন্তান এবং আমাকে ভরণ পোষণ দেন, এই যে টাকা দিয়ে দিলাম, রসুল বলছেন তাহলে তোমার মোহরানা পরিশোধ হয়ে যাবে। মোহরানা তো দেওয়ার কথা, 500 টাকার একটা নোটও শতকরা 80 জন স্বামী স্ত্রীর হাতত দেয় না, আবার বাস করে চাবিও দেয় না, ইয়ে হিংসা করে। হ্যাঁ কথা কর, অনুরোধ করছি স্ত্রী ভালোবাসেন। আপনি যদি জান্নাতি হতে চান তাহলে স্ত্রীকে বেঁচে থাকতেই জান্নাতি।
স্ত্রী জান্নাতে গেলে আপনি খুশি না বেজার? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর আদম সন্তান, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআনের আনুগত্য করলে, আল্লাহর আনুগত্য করলে, আল্লাহর হেদায়েত মানলে, আল্লাহ বলেছেন তোমাদের ভয় নাই, চিন্তা নাই। বলুন তো, কোরআনের হেদায়েত মানলে কি গুনাহ হবে? তাহলে কোরআনের হেদায়েত মানা হারাম না ফরজ? জোরে কোন কি? নামাজ কায়েম করতে হবে, এটা ফরজ না হারাম? বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এত বক্তৃতা দিয়ে কি লাভ? বাংলাদেশের মানুষ যদি ইমানদাররা নামাজি হতে চায়, এর পদ্ধতি কোরআনে আছে না নাই? কোরআন বলছে কোন পদ্ধতিতে বাংলাদেশে নামাজ কায়েম হবে, সেই পদ্ধতি যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন বাংলাদেশের 5 কাঠা জায়গাত নামাজ কায়েম হবে না। আল্লাহ বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, যদি কোনো দেশে মুসলমান ক্ষমতায় যায়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, ক্ষমতায় যায়, আমার আল্লাহ বলেছেন তাকে 4টা আইন কায়েম করতে হবে। জোরে কোন কয়টা? কয়টা? মাত্র 4টা আইন। এই 4টা আইন যদি তোমরা কায়েম করো মুসলমান সরকার, তারই 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে তারা, 2 নাম্বার যাকাত আদায় করবে তারা, 3 নাম্বার ন্যায় চালু করবে তারা, 4র্থ নাম্বার অন্যায় নিষেধ করবে তারা। এই 4টি আইন যারা কায়েম করবে, আমার আল্লাহ বলেছেন তারা হবে সরকার। আর এই সরকারের কাছে আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হয়েছে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। সরকারও আল্লাহ আদেশ দিয়েছে তুমি নামাজ কায়েম করো, সেই আদেশ সরকার না মানে এই জুম্মার ইমাম, ঈদের ইমাম, সবার বক্তা, তাফসিরের বক্তা এরকম করতে, হুজুর আমাদের সমাজের নামাজ নাই, এনা বক্তৃতা করেন। নামাজ কায়েম করুন সরকার। নামাজ কায়েমের সরকার যদি কায়েম না হয়, কি বক্তৃতা দিয়া বক্তার বেটাই বানাবেন, ইমামের বেটা বানাবাদি থাকবে। এই গ্রামের যে মুয়াজ্জিন আযান দেয়, ওনার আযান শুনে বহু লোক মসজিদে যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারে জুম্মাত যায় না। হাজির বেটা ও জুম্মা জানে না, কইতে খাইতে কইতে আলু লেগে বাবু হজ করাচ্ছে, আবার আমি নামাজ পড়বো কত কোনে কেন? এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁজা খায়। লাভ কি? হ্যাঁ লাভ কি? আচ্ছা কোন 18 বছর না হলে কি ভোটার হওয়া যাবে? এই যে মনে করেন 12 তারিখে ভোট আছে, আগামী ফেব্রুয়ারির কয় তারিখ ভোট? 12 তারিখ ভোট। এই 12 তারিখে ভোটের 2 দিন পর 16 তারিখ হলে ওর বয়স 18 পূর্বী, শর্ট কয় দিন?
12 তারিখের ভোট, কিন্তু ফেব্রুয়ারির 16 তারিখে ওর বয়স পড়বি 18 বছর। এক কি সরকার ভোট করে নেবে কে বা ইনকো করগা ফাইন হচ্ছে তো অত দিও না। কয়দিন শর্ট, 2 দিন শর্টের জন্য ভোটার তালিকার নাম দিতে, তাহলে ওর আবার কয় বছর অপেক্ষা করা লাগবে? 5 বছর। 18 বছর বয়স ছাড়া যেরকম ভোটার হওয়া যায় না, নামাজ কায়েম না করলে নবীজির উম্মত হওয়া যায় না। 18 বছর মেয়াদ হলো ভোটার হওয়ার, আর 10 বছর লাস্ট ডেট হলো নবীর উম্মত হওয়ার। এমনও নেতা আছে 72 বছর বয়স, এখনো কপালত নামাজ পড়ার দাগ নাই। কি এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে মুখোদ্ধারীদের, ওর মুখোদ্ধারী নাই, ওর তো দেখা বুঝে হয় না যারা মুসলমানেরা নামাজ পড়ে, ও তো শ্মশানের থেকে উঠে আসে কত করে না। চলো একটা উঠোনে জায়গা নেই, ওরা এসে আবার আমাকে ভুল ধরে, হুজুর এগুলি কি কয়, কে কি করছি করতে শিখে কয়া লিখবে, এই কথা বল। আল্লাহ বলছেন নামাজ কায়েম করবে সরকার, কথা ঠিক কিনা? সেই নামাজের কথা আমাকে বক্তৃতা করে নেয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে বক্তৃতা হবে, নামাজ কায়েম হবে না। কারণ নামাজ হলো আইনের জিনিস, বিচারের জিনিস। বাংলাদেশে নামাজ কায়েমের আইন পাশ হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, পাইকনের মুসলিম, আজকের মাহফিলের মুসলিম, লিল্লাহে তাকবীর। আজকে মুসলমান আমরা দাবি করি, কিন্তু সমাজে নামাজ নাই। শুক্রবারে যারা নামাজ পড়ে, 10 আনা মানুষ খালি শুক্রবারে 1 ওয়াক্ত পড়ে, 2 আনা মানুষ 5 ওয়াক্ত পড়ে, আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহর পড়ে। এগুলো দিয়ে জান্নাত, আইটিয়া দিয়ে জান্নাত পাওয়া যায় না। কত মুরব্বী আছেন আমার সামনে বসে, আজ অন্তর কাল অন্তর আমরা মরে যাব। এই চুপ, অত মাস্তানি ধরা। আজ অন্তর কাল যদি আমরা মুরব্বীরা মারা যায়, আমাদের কবরের পাশে যদি আমাদের একটা নামাজি সন্তান দাঁড়িয়ে যদি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলছেন কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। তা আমরা বক্তৃতা দিতে নামাজি মানান যাচ্ছে না, আইন করে নামাজ দিতে হয়। আপনাদের সমস্যা আছে? 1 কোটি বছর বক্তৃতা দিয়ে যা না হবে, 5 মিনিট যদি আইন কায়েম করা হয় তার চেয়ে বেশি হবে। এই যে সরকার, এখন তো জনগণের সরকার নাই, এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই খালি কষে শিক দিয়ে যে যতগুলো এমপি দাঁড়াচ্ছেন আপনারা, যত ব্যানার, ফেস্টুন, যত কার্ড, যত পোস্টাল আছে, আগামী 48 ঘন্টার মধ্যে নামিয়া মূল্যচুর করেন। দেখেন যে প্রার্থীরা হাসিনা নামাচ্ছে, যাই ভোটের দ্বারা আছে এমপি, তাইও হাত দিয়ে ছিঁড়ে ফেল দিচ্ছে। কে কত এরা যদি বক্তা করুক দায়িত্ব দিলে হয়নি, যত সভা হচ্ছে প্রতিদিন আপনার খালি পোস্টার নামা বের করলেন, ওই বক্তা ঠেদর থেকে নামতি ও কি ঠাজা ধরবে তো কে বক্তৃতা নামানে? কত কোটি টাকা খরচ করছি এগুলা বানাতে, তুমি জানো না? বাবু কে কিন্তু এমন জায়গার থেকে হুকুম আছে, রাত্রে মই লাগে নামাছি। আজকে আমি পণ্ডিত পকের নামাছি 2টে। তাহলে আইন ভালো না বক্তৃতা ভালো?
তাহলে আজকের এই প্রমাণ দেখেন, আইন যদি হয় জেনা করলে সঙ্গে সার, পুরুষ বিবাহিত আর বিবাহিত নারী যদি জেনা করে, পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়া দিয়া, আদলা পিকেটির দিয়া, যদি হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়া ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি